হ্যালো ফিউচার টিচার, ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ফাইনাল ভেন্যু শিডিউল করার জন্য যে সকল স্কুলগুলিতে ভেন্যু হবে সেই স্কুলগুলিতে একটি করে চিঠি পাঠানো হলো। যেই চিঠিতে উল্লেখ রয়েছে দুটো টেন্টেটিভ পরীক্ষার দিনের কথা, সেগুলো তো গতকাল তোমরা শুনেছ। এবার এই এসএসসি যে পাঠিয়ে দিল স্কুলগুলিতে ভেন্যু, এত তাড়াহুড়ো করে পাঠাচ্ছে কেন? তাহলে কি এসএসসির প্রস্তুতি চূড়ান্ত, না এর মধ্যে কিন্তু বড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই? এবার এসএসসি যে কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের যে রায় তাতে সন্তুষ্ট হয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে এর মধ্যে কেস গেছে। তাতে ডায়েরি নাম্বার পড়ে গেছে, কেস নাম্বারও পড়ে গেছে, কিন্তু ডেট এখনও দেয়নি। যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডেট এখনও পড়েনি। সেটা হয়তো আগামী সোমবার বা মঙ্গলবারের শুনানি হতে পারে। এত কিছুর মধ্যে এসএসসির এই যে তাড়াহুড়ো করছে, কেন এত তাড়াহুড়ো? যেখানে এখনও এডিট অপশান আসেনি, যেখানে অ্যাডমিটের কোনো প্রিপারেশানের কোনো নামগন্ধ নেই, সেখানে এত তাড়াহুড়ো করে এই ডেটগুলো দিয়ে দিচ্ছে কেন? বা স্কুলগুলোতে ভেন্যুর চিঠি পাঠিয়ে দিচ্ছে কেন? এর আগে তো অনেকবার পরীক্ষা হয়েছে, এসএসসির পরীক্ষা বা বিভিন্ন ধরনের প্রাইমারির পরীক্ষা বা হেলথের পরীক্ষা, সেগুলো আমরা দেখেছি। আমাদের স্কুলে চিঠি আসতো খুব সাধারণত পরীক্ষার 15-20 দিন আগে। এবারে 1.5 মাস 2 মাস আগে কেন চিঠি চলে আসছে? এর মধ্যে কিন্তু বিরাট ষড়যন্ত্র আছে। এই সমস্ত নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এসএসসির তরফ থেকে যে ভেন্যু ঠিক করার জন্য একটা চিঠি পাঠানো হয়েছে প্রত্যেকটা স্কুলকে। সেখানে প্রত্যেকটা মানে যে স্কুলগুলোতে ভেন্যু হবে সেখানে একটা ফরম্যাটও এসছে, সেই ফরম্যাটটা ফিল আপ করে দিতে হবে। সেই ফরম্যাটে স্কুলের যাবতীয় তথ্য এবং এসএসসির যে ডিমান্ড রয়েছে একটা পরীক্ষা পরিচালনা করার জন্য, সেই তথ্যগুলো দিতে হবে। দিলে একটা ভেন্যু শিডিউল হবে। তো সেখানে কিন্তু ভেন্যু শিডিউলের কথায় বলতে গিয়ে সেখানে কিন্তু দুটো টেন্টেটিভ ডেটের কথা বলা হচ্ছে। একটা 7ই সেপ্টেম্বর রবিবার, যেটা নবম দশমের পরীক্ষা হবে, আর 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের পরীক্ষা হবে। এই কথা ঘোষণা করে দিল। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটো ডেট এত তাড়াহুড়ো করে ঘোষণা হলো কেন? যেখানে ফর্ম ফিল আপই শেষ হয়নি, যেখানে এডিট অপশান আসেনি বা অ্যাডমিটের কোনো নেই। এই ডেটগুলো তো সাধারণত আরেকটু পরে ঘোষণা হয় বা ফর্ম ফিল আপের সময় ঘোষণা হয়ে যায়। সেটা ঘোষণা না করে এখন ঘোষণা করছে। তার কারণ, এবং এই যে ভেন্যু পাঠিয়ে দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে অনেকেই মনে করছেন যে সুপ্রিম কোর্টে যে শুনানি হবে আগামী সোমবার বা মঙ্গলবার, সেখানে এসএসসি একটা বড় চাল খেলবে যে আমাদের প্রস্তুতি পুরোপুরি চূড়ান্ত হয়ে গেছে, আমরা আর ডেট পিছোতে চাই না, আমরা নির্দিষ্ট ডেটে সুপ্রিম কোর্টের আদেশ মেনে সেপ্টেম্বর মাসে পরীক্ষা নিয়ে নেব এবং ডিসেম্বরে 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দেবো। এই রকম একটা তারা জোর দেবে, এই রকম একটা সওয়াল জবাব করবে। সেই এতে যদি সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয়, সেটা হয়তো এসএসসির পক্ষে রায় দেবে ডিভিশন বেঞ্চের মতো। এইরকম একটা প্রস্তুতি নিচ্ছে বলে অনেকের ধারণা। তবে এক্সপিরিয়েন্সের যে 10 নাম্বার রয়েছে, সেই 10 নাম্বারকে মেনলি চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে। সেটা অনেক আইনজীবীর মতে ধোপে টেকবে না, এসএসসিকে হারতে হবে এবং গেজেট পরিবর্তন হবে। সেই গেজেট পরিবর্তন হলে এসএসসি জোর সওয়াল জবাব করবে যে আমাদের প্রস্তুতি চূড়ান্ত, আমরা কিন্তু এর পরে হলে আমাদের পরীক্ষা পদ্ধতি সমস্ত কিছু পরিবর্তন হবে। যদি এসএসসি সত্যি চূড়ান্ত হয় তাদের প্রস্তুতি, তাহলে এডিট অপশান কবে আসবে? আমরা টেন্টেটিভ ডেট এটাও ধরে নিতে পারি যে 21শে জুলাই পর্যন্ত যদি এই অ্যাপ্লিকেশন হয়, তাহলে 22-23 জুলাইয়ের মধ্যে কিন্তু এডিট অপশান আসবে এবং সেটা 2-3 বা ম্যাক্সিমাম 4 দিন এডিট করতে পারবে। এই টেন্টেটিভ ডেট ধরে তোমরা কিন্তু এডিট অপশানে যাবে এবং তারপরে অ্যাডমিট প্রিপারেশানের কাজ চলবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু অ্যাডমিট তোমাদের রিলিজ হয়ে যাবে অনলাইনে। এটা আশা করা যেতেই পারে। তো এটা তো একটা দিক গেল, কিন্তু যে দিকটা হচ্ছে এসএসসি যে এই ডিভিশন বেঞ্চে যে জিতে যাওয়ার মতো সুপ্রিম কোর্টে জিতে যাবে বলে আশা করছে, সেটা কিন্তু অনেকের মতে ভাবছে যে এসএসসি এই চালটাই খেলতে চাইছে যে আমাদের ভেন্যু শিডিউল হয়ে গেছে, আমাদের পরীক্ষার সমস্ত প্রস্তুতি চূড়ান্ত, এই জন্য আমরা আর ডেট পেছোবো না। এই চালটা কিন্তু এসএসসি খেলবে। তার সেই জন্যই কিন্তু ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করার আগেই, পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ করার আগেই কিন্তু এসএসসি কিন্তু ক্যাভিয়েট দাখিল করে নিয়েছে। তার কপিও তোমরা দেখতে পাচ্ছ। তো এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো এবং পরীক্ষা ধরেই তোমরা এগোবে, পড়াশোনা করো। এর মধ্যে এই সমস্ত কিছুও চলতে থাকুক। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।